5 টাকার নোট আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো গুলিস্তান গিয়েছিলাম, গুলিস্তান গিয়ে দেখলাম যে একটা টাকার বাজার। তো তাদের কাছে জিজ্ঞেস করলাম। তো 5 টাকার দেখুন, বান্ডিলগুলো কত ভাই? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো গুলিস্তান গিয়েছিলাম, গুলিস্তান গিয়ে দেখলাম যে একটা টাকার বাজার। তো তাদের কাছে জিজ্ঞেস করলাম। তো দেখুন, ভাই এগুলো তো তারপর জানতে পারলাম যে তারা আসলে টাকা ক্রয় করতেছে এবং বিক্রয় করতেছে, কিন্তু অতিরিক্ত কিছু টাকা তাদের অ্যাড করা লাগতেছে। তো এটা নিঃসন্দেহে হারাম এবং সুদের অন্তর্ভুক্ত। 5 টাকার বান্ডিলগুলো কত ভাই? 700। তো উনি যে দাম চাইলেন সেটা 100 টাকা অতিরিক্ত বেশি। কিছু টাকা 200 টাকা তাকে বেশি। দিতে হবে। তো এই জন্য সতর্ক থাকতে হবে, কারণ এই সম্পর্কে এই যে আর 20 মুদ্রা টাকার ক্রয় গুলা? বিক্রয় বা অর্থ টাকা পয়সা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে 20 টাকার এখানে 1000 দিলে কত? একটা হাদিস 1000 আছে। টাকা। সহিহ মুসলিমের 1587 নং হাদিসে এসেছে যে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রূপার বিনিময়ে বিক্রি রূপা করবে না? যদি সমান সমান হয় তাহলে সেটা লেনদেন করা জায়েজ আছে বা কেনা বেচা করা জায়েজ আছে। 20 টাকার যদি নোট তার আছে? অতিরিক্ত বেশি হয়ে যায়, বা আপনি মনে করেন যে 1000 টাকা কিনলেন নতুন টাকা, 20 কিন্তু টাকার তার নোট দরকার, বিনিময়ে কত আপনাকে করে 1200 বান্ডিল? টাকা দিতে হলো বা 200 টাকা বেশি দিতে হলো, সেক্ষেত্রে কিন্তু এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1150। তাই নতুন আর 10 টাকা, টাকাগুলো? তাই অনেকেই ঈদে নতুন টাকা কিনে ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন বা অনেকেই এটা করে থাকেন। তো আপনারা এইসব সুদের লেনদেন থেকে সতর্ক থাকবেন। যারা মুসলিম আছেন, যারা সঠিক ইসলাম মেনে চলার চেষ্টা করেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন। কত ভাই এগুলা বান্ডিল? 700। এগুলো কি চলবে? চলে তো না? না মানে এই টাকা তো এখন দেখি না, এই জন্য জিজ্ঞেস করছি। অনেকদিন দেখি না, এই জন্য বলছি। ওই ইসের মানে 500 টাকা 600 টাকা 700 কম নাই নাকি একদম? না আপনাদের মুখ ওড়াচ্ছি না তো, আমি কিনবো আমি। ভাই 10 টাকার বান্ডিল লাগতো, কত করে রাখতে পারবেন? 500 টাকা 300।